টার্গেট 26-এর ভোট। মতুয়া ভোট ব্যাংকে ভাগ বসাতে মরিয়া শাসক বিরোধী উভয় শিবির। এই আবহে 9 জানুয়ারি মতুয়াগড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই মতুয়া মন পেতে মতুয়াগড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বনগাঁ RS ক্লাবের মাঠে মতুয়া মহাধর্ম সম্মেলনে বিরোধী দলনেতা। এসআইআরে নাম তোলা নিয়ে এখনও রীতিমতো চিন্তায় পশ্চিমবঙ্গের বিরাট অংশের মতুয়া সমাজ, কারণ অনেকের কাছেই যথাযোগ্য ডকুমেন্টস নেই। এমন পরিস্থিতিতে এসআইআর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। রাজ্যের শাসক দল থেকে বিরোধী বিজেপি সকলেই অবশ্য মতুয়া সমাজকে আশ্বাস দিচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে না। বুধবারও বনগাঁয় এই আশ্বাসই দিলেন শুভেন্দু অধিকারী। কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। এদিন ফের একবার সিএএ এর সপক্ষে সওয়াল করে শুভেন্দু অধিকারী বলেন, সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে। তার দাবি, ইতিমধ্যে 7,000-এর বেশি মানুষ সিএএ এর জন্য আবেদন করেছে। এর মধ্যে প্রায় 1,000 জনকে তা দিয়েও দেওয়া হয়েছে। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অব্দি 7,000 মানুষ সিএটা আবেদন করেছেন। তার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই একা ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। পাশাপাশি বিরোধী দলনেতার সংযোজন, এসআইআর এর নোটিশ পেলে আপনারা যাবেন, ভয় পাবেন না। প্রবীণদের লাইনে দাঁড়ানোর দরকার নেই, তাদের বাড়িতে লোক আসবে, আশ্বস্ত করেন মতুয়া সমাজকে। এসআইআর এ আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন, 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না, বাড়িতে আসবে। এসআইআর এ যারা প্রতিবন্ধী, অক্ষম, অসুস্থ তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে। 9 জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশা নিয়েও বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বলেন, মতুয়ার রীতিনীতি মেনে আসতে হবে। মুখ্যমন্ত্রীর ভাইপো হয়ে ক্ষমতা দেখালে মতুয়া সমাজ স্বীকার করবে না। তার আগে কুকুর দিয়ে ঠাকুরের মন্দিরকে শোকাবেন না, রীতি মানবেন। ভক্ত সবাই সমান, যদি ভক্ত হিসেবে কেউ আসেন মতুয়া রীতিনীতি মেনে আসবেন। এখানে যদি মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে ক্ষমতা দেখাতে আসেন, আর কেউ স্বীকার করুক না করুক, মতুয়া সমাজ স্বীকার করবে। এদিকে এসআইআর ইস্যুতে যখন সরগরম বঙ্গের রাজনীতি, ঠিক তখনই রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়া সমাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সারলেন শান্তনু ঠাকুরের গোষ্ঠী। এই সাক্ষাৎ ঘিরে মতুয়া মহলের অনেকেই ভাবছিলেন হয়তো এসআইআর আবহে মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন মন্ত্রী। তবে সেই জল্পনায় জল ঢেলে শান্তনু ঠাকুর খোদ দাবি করেছেন এ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি, বরং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিই ছিল তাঁদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। একই সঙ্গে সিএএ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা মানুষকে বিভ্রান্ত করেছেন শান্তনু ঠাকুর। মতুয়ারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিলেন এবং থাকবেন, কেন রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে শান্তনু ঠাকুরদের? পাল্টা প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। এখানে শান্তনু ঠাকুর বা যারা আগাগোড়া ভুল বোঝাচ্ছেন যে ওনারা এসআইআরে বলেছিলেন সবার নাম থাকবে, তো সবার নাম নেই কেন? বৈধ ভোটারদের নাম নেই কেন? কেন সিএএ করতে হচ্ছে? তো ওনারা তো ফলে মানুষকে ভুল বুঝিয়েছিলেন। প্রধানমন্ত্রী এখানে এলেন, টেলিফোনে ভাষণ দিলেন, মতুয়াদের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা জোরে বলছে যে মতুয়া সম্প্রদায় এবং যেসব বৈধ ভোটারের নাম এসআইআরের এই প্রসেসে বাদ গেছে, অবিলম্বে তাদেরকে বৈধ নাগরিকত্ব দেওয়া হোক। এটা কে বলেছে? এটা তো তৃণমূল কংগ্রেস বলছে। এরপরে কেন্দ্রীয় সরকারকে যদি কিছু করতেও হয় তাহলে জেনে রাখবেন ওটা তৃণমূলের চাপে পড়ে করেছে। মতুয়ারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিলেন এবং থাকবেন। মতুয়াদের কিছু মানুষ বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তার রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখন তাদের শিকড় ধরে টানাটানি করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে। এদিন 20,000 মতুয়া সম্প্রদায়ের মানুষকে শীতবস্ত্র ও 600 ডঙ্কা উপহার দেওয়া হয়।
মহাসম্মেলনে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। উল্লেখ্য, মতুয়াগড়ে মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুর দুই সমান্তরাল শক্তি। এখানেই প্রশ্ন, কে মতুয়াদের বেশি কাছের, কে তাদের আসল হিতৈষী? তবে ভোট ব্যাংকে মতুয়ারা যে নির্ণায়ক শক্তি তা বলার অপেক্ষা রাখে না। তাই মতুয়া তাসকে হাতিয়ার করে কে শেষ হাসি হাসে তা বলবে সময়। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।